এই বাচ্চাটা চলে গেছে, তুই এখন নিজের কাজ কর। ঠিক আছে, আমি লেবুগুলো পারছি, আর তুই কিন্তু ওইদিকে তাকিয়ে দেখিস। আর কিন্তু ভুল করিস না, যখন তখন মালকিন চলে আসবে। আমি যাচ্ছি ওই বাচ্চাটার জন্য চকলেট আনতে। ভাই, অনেক লেবু হয়ে গেছে, আরো পারবো। আরে আরো পারবি না মানে? আরো পার। আরে মালকিন চলে এসেছে। রামু, তুমি কোথায় যাচ্ছ? ওই যে বাবু বললো চকলেট আনতে, তাই যাচ্ছি। আমি তো বলেছিলাম কোথাও না যেতে। ঠিক আছে মালকিন, আমি এক্ষুনি বাড়ি চলে যাচ্ছি। আচ্ছা তুমি যাও চকলেট আনতে, আমি বাড়িতে যাচ্ছি। আরে মালকিন বাড়িতে চলে যাচ্ছে, যদি ধরা পড়ে যায় তাহলে কি হবে? মালকিন একটু দাঁড়ান দাঁড়ান, আপনি বরং বাবুর জন্য চকলেট নিয়ে আসেন, আমি বাড়িতে যাচ্ছি দেখভাল করতে। না, আমার খুব ক্লান্ত লাগছে, তুমি গিয়ে নিয়ে এসো। আরে মালকিন তো আমার কথা শুনলো না, ধরা পড়ে গেলে তো খুব মারবে আমাকে। এই রে, মনে হচ্ছে মালকিন এসে গেছে, তাড়াতাড়ি বস্তাটা ধর। কি, মালকিন এসে গেছে? বস্তাটা দে, ধরা পড়লে তো আমাদের খবর আছে। এই নে, তোর সমস্ত টাকা এখানে আছে। রামু, আমি তোমার সব সত্যি জেনে গেছি। তুমি এই লোকগুলো দিয়ে কি চুরি করিয়েছো আমার বাড়িতে? আসল পুলিশ স্টেশন। কেন মালকিন, আমি তো কিছুই করিনি। এই, আমি সব জানি, আমি তোমাকে বলছি সবটা খুলে। আমি যখন স্কুটি নিয়ে বাড়িতে ফিরলাম, তখন দেখলাম আমার গাছের ওখানটায় দড়ি ঝুলছে। দড়িটা আমি খুব ভালো করে ওখানটায় দেখে আসলাম, আর গাছটা অনেকটা ফাঁকা ফাঁকা লেগেছে। তার পরপরই আমি গেলাম তোমার বাড়িতে বেতন দিতে। তখনই দেখলাম তোমার মেয়েকে একটা গাড়ি কিনে দিয়েছো। সে টাকা তুমি কোথায় পেলে? আমি তো তোমাকে বেতনই দিয়েছিলাম না। এত টাকা কোথায় থেকে আসছে? এখন তো আমি সবটা বুঝে গেছি, তুমি মানুষকে দিয়ে এভাবে চুরি করাও। এখন সবাই মিলে চলো পুলিশ স্টেশন।